আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছে। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক অনেক ভালো আছি, আপনাদের দোয়া ভালোবাসায়। এখানে যে কাজটা আমরা এখন বর্তমানে এই যে কাজটা করতেছি, উপরের তলাত যে কলম ডালাইয়ের যে কাজ চলমান আপনারা দেখতে পারতেছেন। আর এই বাড়িটা অবশ্যই কোন জায়গায় পড়ছে, দাউদকান্দি থানা, গ্রামের নাম হলো কালাসাদার দিয়া নতুন বাজার, যে পাশেই একটা গ্রাম আছে, গ্রামের অঞ্চলে আমরা কাজ করতেছি বর্তমানে। তো যাই হোক, এই বাড়িটা কার এটাও বলে দেই, আমাদের সুমন ভাই, সিঙ্গাপুর প্রবাসী সুমন ভাইয়ের বাড়ির কাজটা আমরা চলমান বর্তমানে এখন কাজ করতেছি। আবার সুমন ও ব্যারিস্টার সুমন ভাববেন না, কারণ ব্যারিস্টার সুমন তো ভাইরাল, এই কারণে বলতেছি ব্যারিস্টার সুমন ভাববেন না। আমাদের প্রিয় কলিজা ভাই সুমন ভাই সিঙ্গাপুর প্রবাসী এতদিন আমাদের মাঝে ছিলেন, আজকে দুই একদিন হয়েছে সে প্রবাসে চলে গেছেন। সবাই তার জন্য দোয়া করবেন, সব প্রবাসী ভাইয়ের জন্য দোয়া রইল। তো ভাই শুরু করতেছি। এখানেও আমরা উপরে তলাত এখন বর্তমানে যে পিলারের যে কাজ চলমান দেখতে পারতেছেন, আমরা আজ পিলার ডালাই করতেছি, উপরে তলাত কাজ ধরে ফেলছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর দ্বিতীয় কথা হইল যে আপনারা অনেকেই ফোন দেন যে ভাই কোনো কাজ করেন কোন জায়গায়, তাকি বলে দিলাম দাউদকান্দি থানা, দাউদকান্দি থানা গ্রাম অঞ্চলে কাজ করি বর্তমানে, কালাসাদার দিয়ে নতুন বাজার। যে অনেকে যে বিল্ডিংয়ের কাজ করতে চান, অবশ্যই যে বিল্ডিংয়ের কাজ যদি করতে চান তাহলে দাউদকান্দি বা কুমিল্লা ডিস্ট্রিক্টের ভিতরে হলে আমাদের সাথে নক করবেন, কারণ কুমিল্লার বারে এখন বর্তমানে আমরা যেতে পারবো না, কারণ কুমিল্লার ভিতর হলে কাজটা করার মতন সুযোগ আছে আমরা হাতে। তো অবশ্যই এখানে যে কাজ চলমান দেখতে পারতেছেন, আমরা উপরে কলমগুলা যে ফিটিং করছি। আসলে যে কোনো কাজ করার আগে অবশ্যই যে সুন্দর মতো কাজ করার চেষ্টা করবেন, যে নাফ মেজারমেন্ট নাফ ঠিক রেখে কাজ করবেন, তাহলে দেখবেন আপনার কাজটা অবশ্যই সুন্দর হবে। যেখানে আমরা যে কলমটা ফিটিং করছি দেখতে পারতেছেন, এই কলম ডালাই চলমান বর্তমানে। তো যাই হোক, যে অনেকেই বলেন যে ভাই আপনি কোন জায়গার থেকে বর্তমানে যে এই ভিডিওগুলো বানান, এই প্রশ্নটাই বেশি আসে, যার কারণে আজকে আপনাদেরকে বললাম। আর এখানেও আমরা যে ডালাই শুরু করছি দেখতে পারতেছেন, যে কলম ডালাই করার পূর্বে অবশ্যই কামের কিছু নিয়ম কারণ আছে, নিয়ম কারণটা অবশ্যই জেনে নেবেন। যে এই যে দেখেন এখানে আমরা যে ইট আছে না, এই যে ইটটা কেন বাদ হয়েছে, ইটটা কেন বাদ হয়েছে, ইটটা কেন বাদ হয়েছে না, মেজারমেন্ট যদি ঠিক না থাকে আপনার কাজটা সঠিক থাকবে না। আমি দেখাইতেছি ইটটা কেন বাদ হয়েছে, কারণ উপরে যদি আপনি কলমটা তো অবশ্যই সল করতে হবে, সলের মাধ্যমে কিন্তু এই কলমটা একুরেট থাকবে। দেখি এখানে আপনার কত আছে, এই যে দেখতে পারতেছেন গাইস, বর্তমানে 200 আছে বরাবর। তো উপরেও আমরা 200 আছে, এই উপরে যদি 200 থাকে, গোড়ার মাঝে যদি 200 রাখেন, তাহলে সেক্ষেত্রে আপনার যে মেজারমেন্টটা আছে না, এই মেজারমেন্টটা একুরেট থাকবে। অবশ্যই আপনারা 200 রাখার চেষ্টা করবেন। উপরে 200 দেখছেন সেম আছে। তো যাই হোক, উপরে যে দেখতে পারতেছেন, উপরে যদি 200 রাখেন, এভাবে যদি বাদে যদি আপনি কলম ডালাই করেন, তাহলে কলমটা আপনার একুরেট থাকবে। আর অবশ্যই নিচের যে কলমটা, সেই কলমের সাথে লাইন গার্ড ঠিক রেখে একুরেট রেখে আপনারা কাজ করবেন, কারণ এসব কাজ খুবই সিনসেটিক ব্যাপার। আরসিসি কাজগুলো, এই কাজগুলো আপনারা এইভাবে করার চেষ্টা করবেন, গাইডলাইন ঠিক রাখবেন, সুতা ঠিক রাখবেন, তারপরে একটা জিনিস ডালাই দিবেন। যাই হোক, সবার জন্য দোয়া করবেন, আর সবার জন্য দোয়া রইল। আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের কাজটা সুন্দর মতো হ্যান্ডওভার করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।